আরেকটি বাংলাদেশ ভারত লড়াই। এবার কি বাংলাদেশ ভারতকে হারাতে পারবে? বাংলাদেশের যে অবস্থা তাতে করে কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের জেতার কোনো কথাই নয়। কারণ হচ্ছে ভারত অত্যন্ত হট ফেভারিট একটি দল এবং বিশ্বকাপের আগে বিশ্বের ১ নাম্বার টি-20 টিম হিসেবে খেলছে এবং অন্যতম ফেভারিট দল হিসেবেই কিন্তু খেলছে। ইতিমধ্যে তারা কিন্তু সবগুলো ম্যাচেই জিতেছে। একটি ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়েছে, পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এছাড়া কিন্তু সবগুলো ম্যাচেই তারা খুব ভালোভাবেই জিতেছে এবং কঠিন উইকেটে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আসলে ব্যাটারদের বধ্যভূমি বলা হয়, সেখানে কিন্তু তাদের খেলতে হয়েছে ৩টি ম্যাচ। সেই বধ্যভূমি থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা ফিরে এসেছেন এবং সেখানে ভালোভাবেই তারা জিতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যদি আমরা দেখি সুপার 8 পর্বে তারা প্রথম ম্যাচ যেটি খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, এবং আফগানিস্তান এবারে দুর্দান্ত খেলছে। তারা কিন্তু গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো একটি দলকে হারিয়েছে এবং তাদেরকে পেছনে ফেলে সুপার 8 পর্বে পা রেখেছে। কাজেই ভয়ঙ্কর একটি দল ছিল। সেই দলের বিপক্ষে কিন্তু দাপটের সঙ্গে ভারতীয় দল ৪৭ রানের বড় ব্যবধানে জিতেছে। এখন সেই ভারতের সঙ্গে বাংলাদেশের মোকাবেলা, বাংলাদেশ কি করবে? তো বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের সঙ্গে ১৩ বার টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে। ১৩ বারের মধ্যে মাত্র একবার জিততে পেরেছে, সেটি ২০১৯ সালে দিল্লিতে। বাকি ১২ ম্যাচেই কিন্তু ভারতীয় দল জিতেছে। বিশ্বকাপের মঞ্চে যদি বলি, ৪ বার দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে, ৪ বারই কিন্তু ভারত জিতেছে। তার মানে এই পরিসংখ্যান থেকে স্পষ্টভাবেই বলা যায় ভারত কতখানি এগিয়ে বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশ র্যাঙ্কিংয়েও যেহেতু ৯ নম্বরে থাকা একটি দল, শীর্ষস্থানীয় দলের বিপক্ষে খেলতে হবে, যারা ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে কিন্তু বিশ্বকাপে পা রেখেছে। যারা এই দলে রয়েছেন তারা সবাই কিন্তু ফর্মে রয়েছেন, শুধু হার্দিক পান্ডিয়া বাদে। তিনি কিন্তু আইপিএল চলাকালীন সময়ে খুব একটি ভালো অবস্থায় ছিলেন না, কিন্তু বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠেছেন। ব্যাট হাতে সেরকম সুযোগ তিনি পাননি, তবে বল হাতে নিয়মিতই হার্দিক পান্ডিয়া ভালো কিছু উপহার দিচ্ছেন দলকে। তো এদের সঙ্গে সঙ্গে কিন্তু জাসপ্রীত বুমরা রয়েছেন। তারপরে সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করেছেন। রবীন্দ্র জাদেজা রয়েছেন, অক্ষর প্যাটেল রয়েছেন। সব মিলিয়ে কিন্তু দারুণ ব্যালেন্স একটি টিম ভারত। সেই দলটি ইতিমধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানের একটি বড় জয় দিয়ে সুপার 8 পর্ব ভালোভাবে শুরু করেছে এবং সেমিফাইনালের রেসে খুব ভালোভাবে এগিয়ে রয়েছে। আমি বলবো যে এক পা দিয়ে রেখেছে, আরেক পা তারা দিয়ে ফেলবে যদি বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে জিতে যায়। এই ভারতের বিপক্ষে বাংলাদেশের জেতা কিন্তু খুব কঠিন। রোহিত শর্মা, বিরাট কোহলি তারা এখন পর্যন্ত অবশ্য রানে ফিরতে পারেননি। বিশেষ করে কোহলি এখন পর্যন্ত ভালো কোনো ইনিংস এই বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। রোহিত যদিও একটি হাফ সেঞ্চুরি করেছেন, সূর্য কুমার যাদব হাফ সেঞ্চুরি করেছেন, ঋষভ পান্ত তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ইনিংসে ভালো ব্যাটিং করেছেন। শিবম দুবে ভালো ব্যাটিং করেছেন দু একটি ম্যাচে। তার মানে ওভারঅল যদি বলা হয় যে ভারতের ব্যাটিং লাইন আপের সঙ্গে তুলনাই চলে না বাংলাদেশের ব্যাটিং লাইন আপের। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে টপ অর্ডাররা এখন পর্যন্ত ভালো কোনো ইনিংস খেলতে পারেননি। সর্বশেষ ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ৪১ রানের একটি ইনিংস খেলে কিছুটা সুবাতাস বইয়ে দিয়েছেন টপ অর্ডারে, এবং প্রত্যাশা থাকবে ভারতের বিপক্ষে হয়তোবা তিনি আরেকটু ভালো ইনিংস খেলবেন। ভারতের বিপক্ষে হয়তো এই ম্যাচটিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তানজিদ হাসান তামিমের জায়গায় সৌম্য সরকার ফিরতে পারেন। লিটন কুমার দাস সহজে বাদ পড়ছেন না, কারণ তিনি কিপিংটা দুর্দান্ত করছেন, সেই কারণে হয়তোবা তাকে রাখা হবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যেহেতু পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতা দেখা গেছে, ভালো উইকেটে এতদিন আসলে বোলাররা বোলিং সহায়ক উইকেটে বোলিং করেছেন, যার কারণে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান খুব দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু যখন এই যে অ্যান্টিগার সুন্দর উইকেটে খেলা হয়েছে, যেখানে ব্যাটারদের কিছুটা সহায়তা রয়েছে, সেখানে কিন্তু মুস্তাফিজ ভালো করেননি, তাসকিনও রান দিয়েছেন। তারপরে তানজিম হাসান সাকিব যদিও একটি ওভার বোলিং করেছেন, ৯ রান দিয়েছেন, বেশ ভালোই বোলিং করেছিলেন। তার মধ্যে একটি ছন্দ দেখা যাচ্ছিল। তার মানে এখানে শরীফুল ইসলাম তিনি যেহেতু এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, তিনি হয়তো ভারতের বিপক্ষে এই ম্যাচটিতে ফিরতে পারেন। তবে কোন জায়গায় সেটি হয়তো বা তাসকিনের জায়গায় হতে পারে অথবা মুস্তাফিজের জায়গায় হতে পারে। তবে মুস্তাফিজ ডেথ ওভারের জন্য খুব কার্যকর বোলার, সেই কারণে হয়তো বা তাসকিনের জায়গাতেই শরীফুলকে দেখা যেতে পারে। আর শেখ মেহেদী তার জায়গাটা ধরে রাখবেন, কারণ তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ মিতব্যয়িতা দেখিয়েছেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়েছেন, উইকেট যদিও পাননি, কিন্তু তার এই যে শুরুর দিকে বোলিং, এটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই খুবই জরুরি। এখন বাংলাদেশকে বিরাট কোহলি এবং রোহিতের চ্যালেঞ্জটা নিতে হবে, কারণ তারা এখন পর্যন্ত এই বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারেননি। তারা মুখিয়ে থাকবেন বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকে ফিরে পাওয়ার জন্য। এছাড়া ওই যে ভারতের বোলিং লাইন আপের যে চ্যালেঞ্জ, সেটি তো রয়েছেই বাংলাদেশের বিপর্যস্ত ব্যাটিং লাইন আপের জন্য।
তো বাংলাদেশের বিপর্যস্ত ব্যাটিং লাইন আপে একটি সুবাতাস শান্ত রানে ফিরেছেন। তাহিদ হৃদয় মোটামুটি ভালো করছেন, অন্ততপক্ষে 3টি ম্যাচে তিনি ভালো ইনিংস খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান তারাও কিন্তু খুব একটি ফর্মে নেই। সাকিব আল হাসান যদিও একমাত্র 50 বাংলাদেশ দলের জন্য এই বিশ্বকাপে করেছেন, তারপরেও তিনি তার মধ্যে ধারাবাহিকতা নেই। গত 2 ম্যাচে কিন্তু তিনি আবার ব্যর্থ হয়েছেন। এখন সেই সাকিবেরও কিন্তু রানে ফেরার একটি চ্যালেঞ্জ রয়েছে এবং বাংলাদেশ দল নিশ্চয়ই তাকিয়ে থাকবে ব্যাটারদের ফিরে আসার জন্য, এবং ব্যাটাররা যদি ভালো করতে না পারেন ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁয়ে দেওয়া সম্ভব হবে না। তবে জয় পরাজয়ের যে পরিসংখ্যান সেটি দেখলে অবশ্য ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যবধানটা অনেক বেশি দেখা যায়, কিন্তু সর্বশেষ যে ম্যাচগুলো 2 দলের মধ্যে হয়েছে সেই ম্যাচগুলো কিন্তু স্নায়ুচাপের ম্যাচ ছিল, উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল এবং তীব্র লড়াই হয়েছে। যদিও বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়াল যে ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে 2 দলের মধ্যে নিউ ইয়র্কের সেই কঠিন উইকেটে, সেখানে বাংলাদেশ একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে 2-1 ব্যবধানে টি20 সিরিজ হেরে বিপর্যস্ত অবস্থায় ছিল। সেই কারণে হয়তোবা ভারতের দলটির সঙ্গে একেবারেই পেরে ওঠেনি, কারণ ভারতের হয়ে যারা খেলেছেন তারা সবেমাত্র তখন আইপিএল খেলে এসেছিলেন এবং তারা টি20 ক্রিকেটের মধ্যে ছিলেন তারা টানা 2 মাস। সেই কারণে হয়তোবা তাদের সঙ্গে একেবারেই পেরে ওঠেনি বিপর্যস্ত বাংলাদেশ। এখন কিন্তু সিচুয়েশনটা ভিন্ন, কারণ 2 দলই সুপার 8-এ উঠেছে। বাংলাদেশ 3টি ম্যাচ জিতে সুপার 8-এ উঠেছে, ভারতও 3টি ম্যাচ জিতে সুপার 8-এ উঠেছে, একটি ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে। ইতিমধ্যে তারা কঠিন উইকেটে সংগ্রাম করে তবেই কিন্তু সুপার 8 পর্বে পা রেখেছে। তো এখন দেখা যাক ভালো উইকেটে 2 দলের মধ্যে লড়াইটা কেমন হয়। সর্বশেষ যদি আমি বলি 2022 বিশ্বকাপে 2 দলের মধ্যে সর্বশেষ আন্তর্জাতিক টি20 ম্যাচে মুখোমুখি লড়াই আমরা দেখতে পেয়েছি। সেই লড়াইটি কিন্তু অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল এবং অত্যন্ত স্নায়ুচাপের ম্যাচ ছিল। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়েছিল, মাত্র 5 রানে হেরে যায় বাংলাদেশ। 2016 সালে তার আগে বিশ্বকাপ মঞ্চে দেখা হয়েছে। মাঝখানে যে 21 সালের যে বিশ্বকাপ হয়েছিল সেই 21 সালের বিশ্বকাপে ভারত বাংলাদেশের মধ্যে কোনো ম্যাচ হয়নি, কিন্তু তার আগে 2016-তে যে বিশ্বকাপে ম্যাচটি হয়েছিল বেঙ্গালুরুতে, সেখানেও কিন্তু তীব্র লড়াই হয়েছে 2 দলের মধ্যে এবং বাংলাদেশের হাতের মুঠোয় চলে এসেছিল জয়, কিন্তু সেই জয়টি বাংলাদেশ পায়নি। 1 রানে জিতেছিল ভারত। তো এবারও দেখা যাক, এই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা অবশ্যই রয়েছে। স্নায়ুচাপে সবসময়ই কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল থাকে, যদিও 2 দলের মধ্যে ফার ডিস্টেন্স, শক্তিমত্তাই বলুন, তারপরে ব্যাটিং বোলিংয়ের দিক থেকে যদি বিবেচনা করি, সব দিক থেকেই কিন্তু বাংলাদেশের সঙ্গে অনেক ব্যবধানে এগিয়ে ভারত। এরপরেও তারা বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে কিছুটা স্নায়ুচাপের মধ্যে থাকে, আর সেই কারণেই হয়তোবা ম্যাচগুলো বেশ টাইট হয় এবং বেশ লড়াই হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় সবাই আছে এবং বাংলাদেশের কিন্তু এই ম্যাচটিতে জিততেই হবে যদি সেমির রেসে থাকতে চায়। হেরে গেলে কিন্তু সেমির রেস থেকে পুরোপুরি ছিটকে যাবে বাংলাদেশ এবং ভারত কিন্তু এগিয়ে যাবে সেমির পথে অনেকখানি। তো দেখা যাক বাংলাদেশ এবং ভারতের ম্যাচটিতে কি হয়। একাদশটা তো মোটামুটি বলেই দিয়েছি বাংলাদেশের, এবং ভারতের একাদশে খুব একটি পরিবর্তন আসবে না। হয়তোবা সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটি তারা খেলেছে সেরকম একাদশই থাকবে, কারণ হার্দিক পান্ডিয়া যেহেতু পেস বোলিং করতে পারেন। ওইদিকে কিন্তু আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরা রয়েছেন, অর্থাৎ 3 জন পেসার থাকছে, 3 জন স্পিনার থাকছে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা বাকিরা তো ব্যাটার হিসেবে থাকছেন। সেখানে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অর্থাৎ অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতের নামার কথা। আর বাংলাদেশ দলে হয়তো বা 2টি পরিবর্তন আসতে পারে, একটি হচ্ছে স্যার শরীফুল ইসলাম তাসকিন আহমেদের জায়গায় এবং তানজিদ হাসান তামিমের জায়গায় হয়তোবা সৌম্য সরকারকে আমরা দেখতে পারি। দেখা যাক বাংলাদেশ কি করে। রাত 8:30টায় ম্যাচটি শুরু হবে অ্যান্টিগার স্যার ভিভ রিসার্চ স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে অস্ট্রেলিয়ার মতো দলের কাছে 28 রানে পরাজিত হয়েছে। সেই ম্যাচটি শেষ হওয়ার পরে সম্ভবত 36 ঘন্টা কিংবা 30 ঘন্টার একটি বিরতি পেয়েছে বাংলাদেশ দল, বাড়তি কোনো অনুসরণ করার সুযোগ নেই। তার আগেই কিন্তু আরেকটি কঠিন ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ দল নিজেদেরকে কতটুকু গুছিয়ে নিতে পারবে, কতটুকু ঘুরে দাঁড়িয়ে ফাইট করতে পারবে, সেটি এখন দেখার অপেক্ষা। শুভকামনা বাংলাদেশ দল। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে ভিন্ন কোনো আলোচনা নিয়ে।